তাদের দীর্ঘদিন প্রতীক্ষা করছে, বিশেষ করে 17 বছর যে আন্দোলন সংগ্রাম করে তারা তাদের আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে এই নির্বাচন। এই জন্য জনগণের মাঝে ব্যাপক সাড়া আছে এবং আমরা যে এলাকায় নির্বাচনী এলাকায় ঘুরছি, বিশেষ করে আমার বাবা মোহনপুর এলাকায়, এইখানে এই এলাকার মানুষজন তারা আমি যেখানে যাচ্ছি সেখানেই তাদের আমাকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে ইনশাল্লাহ আগামী 12 তারিখে আমাদেরকে নির্বাচিত করবে। আমিও তাদের অনেক সমস্যার কথা আমাদেরকে বলছে, এলাকায় এলাকায় যাচ্ছি যে দীর্ঘ 17 বছর এলাকাবাসীতে রাস্তাঘাট হয় নাই। তো রাস্তাঘাট কেন হয় নাই? এই এলাকার লোকজন বিএনপি অধিষ্ঠিত এলাকা, তাই। তারপর তাদের পানির সমস্যা হয়নি। এইরকম ব্লেম, চাকরি বাকরি থেকে শুরু করে সব কিছুতে একই ধরনের ব্লেম যে এরা আমাদের সমর্থক বিধায় এদের কাজকর্ম হয় না। তবে আমাদের যে মাস্টার প্ল্যান আমরা করতে চাচ্ছি সেটা হলো, প্রথম আমাদের কাজ হচ্ছে যে আপনারা জানেন যে 13 তারিখে এসে আমাদের প্রথম প্ল্যানটা বলে দিয়েছে, পদ্মা নদী যে ড্রেজিং করে আমরা পদ্মা ব্যারেজ তৈরি করতে চাই। এতে শহর এবং নগরের মধ্যে একটা ব্যাপক সম্ভাবনা তৈরি হবে। বিশেষ করে এপার ওপার, ওই পারে আমাদের পবা আছে, পবার লোকজনের সুবিধা হবে আর বিউটিফিকেশন হবে শহরের, পর্যটকরা হচ্ছে আকৃষ্ট হবে। সাথে হচ্ছে আমাদের শুষ্ক মৌসুম এবং বর্ষাকালে পানি নিষ্কাশন এবং পানি হচ্ছে প্রয়োজন, এই দুইটাই হচ্ছে আমাদের এই চাহিদা আমাদের পূরণ হবে। আমার যেটা ইচ্ছা আছে যে আমাদের এই এলাকাতে বীজ সংরক্ষণের সেরকম কোনো ব্যবস্থা নেই। আমাদের কৃষকদেরকে ভালো বীজ দিতে হলে বীজ সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সেজন্য বিএডিসি সামান্য কিছু ব্যবস্থা করে, সেজন্য আমাদেরকে বিশেষায়িত বীজ সংরক্ষণ ব্যবস্থা, পাশাপাশি এই ফসল যেন আমরা সংরক্ষণ করে এক্সপোর্ট করতে পারি, সেজন্য যেমন আমাদের এই এগ্রোবেজের ইপিজেড নির্মাণ করা প্রয়োজন। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের কৃষকরা তার উৎপাদিত পণ্যের মূল্য পাবে এবং এই যে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদের কিছুটা দূরত্ব কমবে। মধ্যস্বত্বভোগীরা হচ্ছে আমাদের কৃষকরা 12 টাকা দিয়ে যে জিনিস বিক্রি করে, বাজারে গিয়ে তারা হচ্ছে 120 টাকায় বিক্রি করে, কিনে ওখানে গিয়ে 120 টাকায় বিক্রি করে। তো এইরকম একটা অবস্থা, মানে এখানে হচ্ছে একটা সিন্ডিকেট কাজ করে, সেই সিন্ডিকেট আমরা ভাঙতে চাই। এই এলাকাতে অনেক বেকার, শিক্ষিত বেকাররা আছে, এমনি বেকার আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। আমরা হচ্ছে মা বোনদের জন্য যে রাষ্ট্র মেরামতের 21 দফায় যে ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, সেই ফ্যামিলি কার্ডের জন্য আমরা বেশি জোর দেবো, কারণ আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে পবা মোহনপুর মানুষ অন্যতম। আপনারা জানেন যে বর্ষা মৌসুমে আমাদের যেমন রাজশাহী শহরে যেমন পানি উঠে, ঠিক তেমনই বিষাক্ত পানিতে ওগুলো, বিষাক্ত পানিগুলো ক্ষেত খামারে গেলে ফসল নষ্ট হয়ে যায়। এই জন্য পরিশোধিত করতে হবে, পরিশোধিত পানির ব্যবস্থা করতে হবে, সেই ব্যাপারে আমাদের পরিকল্পনা থাকবে। আর আমরা এছাড়া হচ্ছে যে এখানে ব্যাপক চাহিদা হচ্ছে মানুষের রাস্তাঘাট, তারপর স্কুল কলেজ, তারপর হচ্ছে ড্রেনেজ, এই সমস্ত পানি নিষ্কাশনের যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলো পর্যায়ক্রমে আমরা করব। আর হচ্ছে আমরা আইটি সেক্টরটাকে আরও স্ট্রং করতে চাই। এখানে যে আইটি সেক্টরটা আছে, এখানে যেমন এটা মহানগরের উপকণ্ঠে, যদি আমাদের সাথে যৌথভাবে করে তো আরও ভালো, নাহলে আমরা সাইড সিলেকশন করে আমরা ওই আইটি সেক্টরে আমরা গুরুত্ব দিতে চাই এবং সেখানে আমাদের জন্য প্রযুক্তিগতভাবে আমাদের তরুণদের জন্য, ছাত্রদের জন্য, তো যুবকদের জন্য, আগামী ভবিষ্যতের জন্য আমরা এই সমস্ত বিষয়ে আমরা কোনো পদক্ষেপ নিতে হয়।